যেহেতু আমি রাজনৈতিক দলের কর্মী, আমার দলের প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান একটি কথা বলেছেন, সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। তাই বাংলাদেশের মানুষের আমরা যে পরিবর্তিত বাংলাদেশের মানুষের যে আস্থা আকাঙ্ক্ষা বিশ্বাস জাতীয়তাবাদী দলের প্রতি রয়েছে, সেই মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটানোর জন্য, তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান অলরেডি বাংলাদেশের মানুষের সামনে 31 দফা উপস্থাপন করেছেন, যার মধ্যে স্বাস্থ্যসেবা সম্পর্কিত অনেকগুলি দফা রয়েছে। আমরা বিশ্বাস করি যে আপনাদের মাধ্যমেই বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। যেই মানুষের যে প্রত্যাশা এই জাতীয়তাবাদী দলের উপর, যে আস্থা যে বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসকে আরও ত্বরান্বিত করার জন্য, আরও আন্তরিকভাবে মানুষের প্রত্যেকটি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আপনাদের ভূমিকা অনস্বীকার্য। দুঃখের সাথে বলতে হয় যে আমরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জে দেখেছি যে দীর্ঘ স্বৈরাচারের আমলে অনেক যে কাঙ্ক্ষিত যে সেবা, সেই সেবার মানটা অনেক নিম্নগামী ছিল। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমাদের এই যে চিকিৎসকবৃন্দ যে আন্তরিকতার সাথে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় যেভাবে এগিয়ে আসছেন, সেটা সত্যিই প্রশংসার দাবিদার। আমরা এই ডেঙ্গু সচেতনতার বিষয়ে যদি আমাদের জাতীয়তাবাদী দলের আরও কোনো কর্মকাণ্ড সাথে যদি আপনারা আমাদেরকে সম্পৃক্ত করেন, অবশ্যই আমরা বাংলাদেশের এবং বিশেষ করে নারায়ণগঞ্জের মানুষের প্রত্যেকটি মানুষকে সচেতন করার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আবার যারা এই আয়োজন করেছেন তাদেরকে ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ